আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো যে ট্যাগ দিয়ে কীভাবে আপনি ভিডিও ভাইরাল করবেন। তো ট্যাগ খোঁজার জন্য প্রথমে আমাদেরকে যে ট্যাগের যে একটা সফটওয়্যার রয়েছে, আমাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমাদেরকে সার্চ দিতে হবে ইউ ট্যাগ প্রো। এখানে আমরা লিখব YOUTAG। দেখেন এখানে চলে আসছে ইউ ট্যাগ প্রো। আমরা এই ইউ ট্যাগ প্রো এখানে ক্লিক করলে, এটা আমি আগে থাকতে ইনস্টল করে রেখেছি, সেজন্য হয়তো আপনার ইনস্টল হবে না। তো এই দেখেন এখানে নিচে চলে আসছে, এখানে আমার ইনস্টল করা আছে। তো বন্ধুরা, আমাদের মোবাইলে কিন্তু ইউ ট্যাগ প্রো সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এরপর মনে করেন আপনি যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু আপনি সার্চ দিবেন। মনে করেন আপনি ক্যামেরার জন্য, আপনার ক্যামেরা রিভিউর জন্য, বা সাপোজ আপনি মনে করেন একটা যে কোনো ভিডিও, আপনি সেই বিষয়ে আপনার কৌতূহল হলো যে এই বিষয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু সামনে চলে আসবে। যেমন আমি মনে করেন যে একটা ক্যামেরার জন্য আমি সার্চ দিলাম, যেমন আমি আজকে যে ক্যামেরাটার ভিডিও আপলোড দিচ্ছি ইজ ভিজ ক্যামেরা। তো ইজ ভিজ ক্যামেরা রিভিউ, এখানে আমরা যখন ক্লিক করবো এখানে চলে আসবে। চলে আসার পরে আমরা এই ভিডিওর সাথে যে রিলেটেড ট্যাগ রয়েছে সেটা আমরা কপি করব। তো সেজন্য আমাকে কী করতে হবে, যে আমরা ভিডিওটা ক্লিক করব, ক্লিক করার পরে ভিডিওটা স্টপ করে দেবো, নাহলে কপিরাইট খেতে হবে। তো এখানে যাওয়ার পর আমরা এখানে শেয়ার অপশন রয়েছে, দেখেন এখানে এই যে শেয়ার অপশন আমরা ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে আচ্ছা, যখন আমরা সেই রিলেটেড ভিডিওতে আমরা শেয়ার অপশনে ক্লিক করবো, এই যে দেখেন এখানে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা একটু নিচে চলে যাবো। দেখেন আমি যে একটু আগে যে ইউ ট্যাগ প্রো যে সফটওয়্যারটাই দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিওতে যত রিলেটেড ট্যাগ রয়েছে সব কিছু এখানে চলে আসবে। একটা কথা খেয়াল রাখবেন, যে এই চ্যানেলের নাম অথবা এই চ্যানেলের লোকের নাম, এই জাতীয় যেই চ্যানেলের যেখান থেকে আপনি ট্যাগ কপি করবেন তার নাম কিন্তু দেওয়া যাবে না। যেমন মনে করেন ইজবিস ক্যামেরা, তারপর এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। এগুলো ক্লিক করার পরে আমি যেটা দেখব যে আমার এটার সাথে মিলে না, যেমন আমি এখানে সব কিছু ক্লিক করলাম, ক্লিক করতে করতে সবগুলো আমি কপি করে নিতে পারবো। এখানে একটা কথা খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যায় চ্যানেলের নাম থাকে, সেই চ্যানেলের নাম কিন্তু আমি কপি করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমি কপিরাইট খেয়ে যাবো বা আমার কিন্তু সমস্যা আছে। যেহেতু আপনি যে কোনো চ্যানেলের ভিডিও থেকে আপনি ট্যাগ কপি করতে পারবেন, কিন্তু সেই চ্যানেলের নাম অথবা সেই চ্যানেলের নামের সাথে রিলেটেড যে ওই ব্যক্তির নাম বা কিছু, সেটা কিন্তু আপনি কপি করতে পারবেন না। তো আমরা এখানে এটা সবগুলো মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এই অপশনে ক্লিক করবো, যে এই যে কপি সিলেক্টেড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি যেগুলো সিলেক্ট করছি সবগুলো কিন্তু কপি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে টোটালি বের হয়ে যাব। এরপর বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে। এখানে সবার মোবাইল কিন্তু ক্রোম ব্রাউজার, এবং ইউটিউবারদের জন্য কিন্তু এটা অনেক একটা সেফ ব্রাউজার। তো এখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে যেই চ্যানেলের যেই ভিডিওতে আমরা দিব, আমরা আমরা ট্যাগটা যোগ করব, সেই চ্যানেলে আমরা লগ ইন করবো। তো সেজন্য আমাদেরকে এখানে চলে যাওয়ার পরে আমরা চ্যানেলটা কিন্তু লগ ইন করে আনবো। এখানে ক্লিক করবো, প্রথমে এই যে লোগোতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে লেখা সুইচ টু অ্যাকাউন্ট, এই যে এখানে লেখা আছে সুইচ টু অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো, সেখানে আমরা লগ ইন করার পরে এই যে এখানে লগ ইন করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা আবার লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে বন্ধুরা, এরপরে আমরা কিন্তু ইওর চ্যানেলে প্রবেশ করবো। যেখানে লেখা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যেখানে লেখা আছে ইওর চ্যানেল, যে আমরা এই ইওর চ্যানেলে প্রবেশ করব। প্রবেশ করার পরে যদি আমরা ইউর চ্যানেল করি, তাহলে আমাদের সামনে যে চ্যানেল কাস্টমাইজ সিস্টেমটা সেটা চলে আসবে। চলে আসার পরে এরপর দেখেন এখানে কিন্তু লেখা আছে, যে দেখেন বন্ধুরা বড় করে দেখাচ্ছি, এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে কাস্টমাইজ লেখা আছে। এই যে এখানে একটু ডিস্টার্ব করে বন্ধুরা, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কাস্টমাইজ যখন লেখা আসছে, এই যে কাস্টমাইজে ক্লিক করলে আমার চ্যানেলের ড্যাশবোর্ড সহ আমাদের কন্টেন্টগুলো সামনে চলে আসবে। তো চলে আসার পরে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো একটু সময় লাগবে, তবে অনেক সময় দেখা যায় নেট কানেকশন স্লো হওয়ার কারণে আপনার একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে বিরক্ত হবে না। যেহেতু কম্পিউটারের সেম কাজটা আমরা মোবাইল দিয়ে করতেছি, সেক্ষেত্রে একটু এলোমেলো হতে পারে, তবে আপনি ধৈর্য সহকারে করলে ইনশাআল্লাহ আশা করি সাকসেস হবেন। তো এখানে চলে আসার পরে দেখেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে, প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হলো আপনার আমাদের যে কন্টেন্টগুলো, সেখানে ক্লিক করলে যে কন্টেন্টগুলো আমাদের সামনে চলে আসবে। দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের কন্টেন্টগুলো সামনে চলে আসছে। চলে আসার পরে দেখেন আমি যেই কন্টেন্টে বা এখানে করবো, আমি এটা লাইভ করছিলাম তাই লাইভ অপশনে ক্লিক করবো। যদি আপনি শর্ট ভিডিও দিয়ে থাকেন সেক্ষেত্রে শর্ট ভিডিও, বা যেমন ডাইরেক্ট ভিডিও থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট ভিডিও। তো যেহেতু আমরা এটা লাইভ করছি, সেখানে আমাদের লাইভকে ক্লিক করতে হবে। লাইভে ক্লিক করার পরে এখানে আমার যে ভিডিওটা দেখেন, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অটোমেটিক কিন্তু আমার ডিটেলস চলে আসছে। ডিটেলস চলে আসার পরে আমি একবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এরপরে আমরা এই যে শো মোর অপশনে ক্লিক করব। এই দেখেন এখানে শো মোর অপশনে ক্লিক করব। শো মোর অপশনে ক্লিক করার পরে এরপরে আমাদের নিচে দেখেন অপশন চলে আসছে। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে ট্যাক্স। এই যে দেখেন এখানে লেখা আছে এই যে ট্যাক্স, এই যে দেখতে পাচ্ছেন।
এই যে ট্যাক্স অপশনটা, এখানে আমরা শুধু যদি চাপ দিয়ে ধরে রাখি তো এখানে এই যে পেস্ট করে দিব, চাপ দিয়ে ধরে রেখে তারপরে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এরপরে এখানে কিন্তু একটু বেশি হয়ে গেছে। একটা কথা খেয়াল রাখবেন, ট্যাক্সের পরিমাণ হলো সর্বোচ্চ 500 ওয়াট। তো এখানে কিছু আপনার ডিলিট করে দিতে হবে। যখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার অটোমেটিক কিন্তু হয়ে যাবে, আপনার সবুজ চিহ্ন উঠে যাবে। তো এখানে দেখবেন আমি দেখতেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যখন সবুজ চিহ্ন উঠে যাবে তখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে দিবেন। এরপরে এই যে এখন কিন্তু এটা কিন্তু 500 কম হয়ে গেছে। এরপর এখানে এই যে উপরে অপশনে একটু আপ করে উপরে যাবেন, তারপরে এই যে এখানে সেভ অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে যে কোনো ভিডিওর ট্যাগ আপনি কপি করে আপনার মোবাইলে সেভ করতে পারবেন আপনার ভিডিওর সাথে, সেক্ষেত্রে কোনো কপিরাইট হবে না। তো এইভাবে বন্ধুরা প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা ভাইরাল করার জন্য অবশ্যই ট্যাক্স কিন্তু দরকার পড়ে। তো সেক্ষেত্রে ট্যাক্সকে ফেলে দেওয়া যাবে না, অবশ্যই আমরা প্রত্যেকটা ভিডিওতে এভাবে আমরা ট্যাক্স যোগ করার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি ভিডিওতে কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।